ছুটির দিনে সকালে অমর একুশে বইমেলায় চলছে শিশু প্রহর। বেলা 11টায় মেলার দ্বার খোলার পর থেকেই শিশুদের পদচারণায় মুখর পুরো মেলা চত্বর। আরও জানবো, আমাদের সহকর্মী সেখানে আছেন, সহকর্মী জিসান আহমেদ। এবং জিসানের কাছ থেকে জেনে নেব, আপনি তো দেখতে পাচ্ছি আপনার পেছনে শিশুরা ভিড় করছে এবং শিশু প্রহরে নিশ্চয়ই প্রচুর আয়োজন হচ্ছে। কি কি আয়োজন দেখতে পাবে সেখানে শিশুরা? রঞ্জু, আজ মেলার নবম দিনে শিশু প্রহর শুরু হয়েছে বেলা 11টা থেকে। আমরা দেখেছি এখানে সকাল থেকে কিন্তু শিশুরা শিশু যে চত্বর, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি শিশু চত্বরে এসেছে। এখানে মূলত কাকতাড়ুয়া পাপেট থিয়েটারে যে ঐতিহ্যবাহী পুতুল নাট্য সেটি কিন্তু শুরু হয়েছিল। এখন তাদেরকে গল্প শোনানো হচ্ছে। এখানে যে পাপেটের মাধ্যমে তাদেরকে গল্প শোনানো হচ্ছে, এখানে অনেক শিশুরা এসেছেন। তারা এখানে এসে অনেক বেশি উচ্ছ্বাসিত এবং তাদের সাথে তাদের অভিভাবকরা এসেছেন। আমরা দেখেছি প্রথমে তারা ঢোকার সময়ে প্রথমে তারা চিত্র অঙ্কন করেছেন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছেন। এখন তারা গল্প শুনছেন। এটি চলবে 11টা থেকে শুরু হয়েছে, 1টা পর্যন্ত চলবে। এর ঠিক পেছনেই রয়েছে শিশুদের জন্য আলাদা মোট 63টি প্রকাশনা প্রতিষ্ঠান, যেখানে শুধু শিশুদের বইগুলো পাওয়া যায়। তারা সেই বইগুলো এই গল্প শোনা শেষে হয়তো তারা সেখানে যাবেন এবং তারা বই খুঁজবেন। এখানে তাদের অভিভাবকরা এসেছেন, তারা তাদের পছন্দের বইও খুঁজবেন। এখানে শিশুরা মনোযোগ দিয়ে কিন্তু গল্প শুনছেন। আমরা দেখেছি সকালে এসে তারা এখানে তাদের বিভিন্ন খেলাধুলারও ব্যবস্থা রাখা হয়েছে। তারা ফুটবল খেলেছেন, তারা চিত্র অঙ্কন করেছেন, অভিভাবকরা ছিলেন এবং তারাও অনেক বেশি উচ্ছ্বাসিত। তাদের শিশুদেরকে, আপনি জানেন যে ঢাকা শহরে শিশুদের খেলার জন্য তেমন জায়গা নেই, কিন্তু এই জায়গায় এসে তারা যে উচ্ছ্বাসিত এবং তারা যে খেলাধুলা করছে, অনেকগুলো শিশু একসাথে হতে পেরেছে। এটা আমরা দেখেছি। তাদের অভিভাবকরা যেমন খুব বেশি উচ্ছ্বাসিত এবং শিশুরাও দেখেছি তারা অনেক বেশি উচ্ছ্বাসিত। তারা এখানে খেলছেন এবং এখন যেখানে আমি আছি এটি মূলত শিশু চত্বর। শিশু প্রহরের এই শিশু চত্বরেই মূলত তাদের যে আনন্দ, সেটির যে একটি মাধ্যম, সেটি কিন্তু এখান থেকে দেওয়া হয় এবং তারা খুব মনোযোগ সহকারে কিন্তু যে গল্প, সেই গল্প শুনছে। আমরা দেখেছি যে সকাল থেকেই শিশুরা মেলা প্রাঙ্গণে তারা কিন্তু ঘোরাঘুরি করছে, তাদের অভিভাবকদের সঙ্গে মেলা স্টলগুলো সেগুলো দেখছে। কিছু কিছু স্টল এখনো খোলা আছে, শিশুদের স্টলগুলো তো খোলা আছে 11টা থেকে। তার বাহিরে অন্য আরো কিছু স্টল আমরা দেখেছি যে খোলা আছে। শিশুদের স্টলগুলো ঠিক 11টা থেকেই খোলা রাখা হয়েছে। আমরা দেখছি যে সেখানে গিয়ে শিশুরা তাদের পছন্দের বই নিচ্ছে, অভিভাবকদেরকে বলছেন যে তাদেরকে এইসব বই কিনে দেওয়ার জন্য। আপনাকে একটু দেখানোর চেষ্টা করি এখন যে পাপেটের যে কথাগুলো তারা মনোযোগ সহকারে শুনছে। সোহরাওয়ার্দী উদ্যানের শিশু চত্বরটি মূলত আনন্দে আনন্দিত বলা যাচ্ছে। এখানে তোমরা হলে কি করতে তাই করতে মিঠাই হ্যাঁ, তো মিঠাকে বাদ দিয়ে যদি খাট্টা আপনি শুনতে পাচ্ছেন যে এখানে কিভাবে গল্প শুনছে শিশুরা। তাদের মুখে কিন্তু আনন্দ, উচ্ছ্বাস। গল্প শুনিয়েছিল আলু। শিশুরা তাদের অভিভাবকদের সঙ্গে সকাল থেকে আমরা দেখেছি মেলা প্রাঙ্গণে আসতে দেখেছি। এখানে এখন তারা গল্প শুনছে। গল্প শোনার পর তারা তাদের পছন্দের বইগুলো আবারও খুঁজবেন, তারা তাদের বইগুলো নেবেন। অভিভাবকরা বলছেন এখনকার সময়ে শিশুরা মূলত মোবাইলের স্ক্রিনে তারা পড়ে থাকে। বাসায় যখন থাকে তখন তারা মোবাইলে গেমস খেলতে চায়, কিংবা মোবাইলে তারা রিলস দেখে, কিংবা মোবাইলে তারা বিভিন্ন কার্টুন দেখতে চায়। কিন্তু তার এই মেলা প্রাঙ্গণে আসার পরে তাদের যে মনোযোগিক যে পরিবর্তন এবং তাদের মাঝে যে একটি ভিন্নতা সেটি আসবে এবং শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে অভিভাবকরা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে এরকম অন্য শিশুদের সাথে বসে আনন্দ করা এবং খেলা করা এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই জায়গাটিতে এই জন্যই তারা তাদের শিশুদেরকে নিয়ে এসেছেন। একজন শিশু আসলে যখন সে মোবাইলের স্ক্রিনে থাকে কিংবা মোবাইলের সে কোনো কার্টুন দেখে, তখন তার বিভিন্ন শারীরিক এবং মানসিক যে বিকাশ সেটি কিন্তু ব্যাঘাত ঘটে। কিন্তু এর মাধ্যমে কিন্তু তারা তাদের যে মানসিক বিকাশ সেটি কিন্তু বিকাশ সম্ভব। তো শিশু প্রহরের থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। রঞ্জু, জি স্যার, আপনাকে ধন্যবাদ।